টাকা জমা দেওয়ার স্লিপ এবং মেডিকেল সার্টিফিকেট সঠিকভাবে সাবমিট করুন। এখন আপনি ডোপ টেস্টের যে স্লিপটা সেটা আপনারা কোথায় পাবেন? বাট আপনারা রিপোর্টটা নয় জমা দিলেন, তো সেটা যে টাকাটা জমা দিচ্ছেন সেটা তো টাকার রিসিভ আপনার কাছে নাই, সেটা তো অনলাইনে আছে। বর্তমান সময়ে বিএসপির প্রোফাইলে কিন্তু নানান ধরনের ইস্যু দেখাচ্ছে। আমরা এখন বর্তমানে কিন্তু জানি যে স্মার্ট কার্ড সংকট থাকার কারণে কিংবা অন্য কোম্পানির সাথে তাদের চুক্তি না থাকার কারণে কিন্তু আমাদের স্মার্ট কার্ডগুলো প্রিন্ট হচ্ছে না। কিন্তু আমরা এখন বর্তমানে যদি নতুন লাইসেন্স করতে যাচ্ছি ভাই, বিভিন্ন প্রকারের ইস্যু কিন্তু আমাদের দেখাচ্ছে বিএসপির প্রোফাইলে, এবং আমরা অন্যদিকে স্মার্ট কার্ডটি পাচ্ছি না, সেদিকে কিন্তু আমাদের এই ইস্যু ওই ইস্যু নানান হ্যান ইস্যু দেখে কিন্তু আমাদের অনুমোদনের জন্য অপেক্ষামান, এটা দিতেছে না বাট রিজেক্ট করে দিতেছে। আর অন্য ফাঁকে দালালরা কিন্তু সেটার সুযোগ নিতেছে আমাদের কাছ থেকে, বুঝি না জানি না, এই জন্যই কিন্তু আমাদের এই ধরনের সমস্যাটা হচ্ছে। তো দেখুন, আপনি যদি নতুন একটি লাইসেন্স করেন, অনেক ভাই ব্রাদার কিন্তু আমাদের বিভিন্ন প্রকারের ইস্যু সম্বন্ধে কিন্তু আমাদের অনেকে মেসেজ করেন পেজে যে ভাই আমার ড্রাইভিং লাইসেন্স সবকিছু কমপ্লিট করছি, পেমেন্ট করছি, কিন্তু আমাদের বিএসপির প্রোফাইলে অনুমোদন দিতেছে না, ইস্যু দেখাচ্ছে। তো এটার কারণটা কি? অনেকদিন যাবত প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে তার অনুমোদন দিতেছে না। আবেদনটি ফেরত এসেছে ডোপ টেস্ট রিপোর্ট এবং ডোপ টেস্টের জন্য টাকা জমা দেওয়ার স্লিপ এবং মেডিকেল সার্টিফিকেট সঠিকভাবে সাবমিট করুন। এখন আপনি ডোপ টেস্টের যে স্লিপটা সেটা আপনারা কোথায় পাবেন? বাট আপনারা রিপোর্টটা নয় জমা দিলেন, তো সেটা যে টাকাটা জমা দিচ্ছেন সেটা তো টাকার রিসিভ আপনার কাছে নাই, সেটা তো অনলাইনে আছে। তো সেটারও কিন্তু এখন আপনাকে বিএসপির প্রোফাইলে আপলোড করতে হবে। শুধু এটাই না, আরো অনেক ধরনের ইস্যু আছে। এবং কিছুদিন আগেও কিন্তু আপনাদেরকে বলছিলাম যে ভাই যারা নতুন লাইসেন্স করবেন তাদের কিন্তু ভাই একটু জানা প্রয়োজন। আমি কিন্তু বলতেছি না যে আমি আপনাদেরকে লাইসেন্স ডেলিভারি দিয়ে দিব, আপনাদের অমুক সমস্যার সমাধান করে দেব, কিন্তু ভাই আপনি একটা লাইসেন্স করার আগে যদি এই বিষয়গুলো জানেন তাহলে কিন্তু আপনার অনেকটাই হেল্পফুল হবে। পাবো বা লার্নার ফর্ম কিভাবে আপলোড করব, আমি তো পরীক্ষা দিয়ে আসছি বিআরটি থেকে, সেখান থেকে তো আমাকে কোনো লার্নার কার্ডের কপি দেয় নাই। তো এখানেও কিন্তু উল্লেখ থাকে, দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি আবেদন ফেরত এসেছে, মানে এটাও কিন্তু অ্যাড। এখন আমি ওই বিরুদ্ধে আপনাদের বলছিলাম যে ভাই দেখুন, আপনারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা সবকিছু কমপ্লিট করার পরে অবশ্যই আপনাদের যে লার্নার কার্ডটা এটা কিন্তু আপনারা ছবি উঠিয়ে রাখবেন, কারণ এটা কিন্তু আপনাদের বিএসপির প্রোফাইলে এখন কোন ইস্যু দিতেছে, কোন সমস্যা দেখাচ্ছে এটা আপনি নিজেও বুঝতে পারবেন। অনেকে দালালের মাধ্যমে করেন, আর দালালকে যখন এই সমস্যার কথাগুলো বলেন তারা কিন্তু আপনাদের কাছ থেকে আবার হিউজ পরিমাণের একটি টাকা দাবি করে, এবং আপনারা কিন্তু অলরেডি দিয়ে ফেলেন যখন আপনারা নবায়ন কিংবা রিনিউ করবেন ওই ড্রাইভিং লাইসেন্সটার ক্ষেত্রে। কারণ প্রথম আপনারা যে ডকুমেন্টগুলো দিছিলেন, দ্বিতীয়বার কিন্তু আপনাদের ওই ডকুমেন্টের সাথে যদি মিল না থাকে তাহলে কিন্তু ভাই রিনিউ করতে আপনার অনেকটাই সমস্যা হবে। বা এটার ভুক্তভোগী আমি আছি এবং আমার এলাকার ভাই ব্রাদার তারা আছে বলেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকেই আমাদের পেজে মেসেজ করেন, অনেকেই জানান, এবং এই ভিডিওটা কিন্তু তিনি দেখতেছেন যার এই সমস্যাটা আসছে তিনি কিন্তু অবশ্যই তার সাথে কিন্তু আমাদের পেজে কথা হয়েছে যে ভাই আবেদনটি ফেরত এসেছে, টেস্ট রিপোর্ট এবং ডোপ টেস্টের টাকা জমা দেওয়ার স্লিপ। এখন অনেকেই কিন্তু আমরা এখন সবকিছু অনলাইন সিস্টেম করে থাকি। আপনারা কিন্তু বিভিন্ন হাসপাতালে আপনারা যেখান থেকে আপনারা ডোপ টেস্ট করাইছেন ওখানে কিন্তু অবশ্যই একটা রিসিপ্ট এবং আপনার টাকা জমাচ্ছেন একটা ক্যাশ মেমো আছে, ওইটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে, এবং মেডিকেল সার্টিফিকেট সঠিক ভাবে সাবমিট করুন। তো অবশ্যই আপনাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু পূর্বে একটা ছিল, ওইটা আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে ঝাপসা দেখা যায়, ক্লিয়ার স্পষ্টভাবে বোঝা যায় না। তো ওইটা কিন্তু আবার আপনাদের ভালোভাবে যাতে স্পষ্টভাবে বোঝা যায় ওইটা আপনাকে আপলোড করতে হবে। আর আপনার এখন একটাই করণীয় আছে, সেটা হচ্ছে যে আপনার ডোপ টেস্টের যেহেতু এটা রিপোর্ট, আপনার ডোপ টেস্টের তো রিপোর্ট চলে আসছে, নেগেটিভ পজিটিভ যার যেটাই আসুক না কেন, অবশ্যই যদি নেগেটিভ আসে তাহলে তো মনে করেন যে আরো অবস্থা খারাপ, আর যদি পজিটিভ আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, মানে কোনো ঝামেলা নাই। তো এখন কথা হচ্ছে যে আপনার যে টাকা দেওয়ার যে রিসিপ্ট, আপনি যে হাসপাতালে আপনি টাকাটা জমা দিয়েছিলেন, পে করছেন, ওখান থেকে কিন্তু অবশ্যই রিসিপ্টটা দিয়েছে, ওই রিসিপ্টটা আপনাকে বিএসপির প্রোফাইলে আপলোড করতে হবে। আর অনেকেই কিন্তু আমরা দালালের মাধ্যমে করে থাকি, বাট এটা কিন্তু দালাল হ্যান ত্যান হাবড়ি যাবে অনেক কিছু বোঝায়, টাকা কিন্তু আপনার কাছে হিউজ পরিমাণ দাবি করে। তাই বিষয়গুলো যেগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টের ছবি আপনার ফোনে উঠিয়ে রাখবেন, কারণ কখন কোনটা কাজে লেগে যায় এটা কিন্তু বুঝবেন না। এখন অনেকেই কিন্তু দালালরা বলে যে ভাই কোনো কিছুই লাগবে না, শুধু এনআরই কার্ড নিয়ে আসেন, বাস ড্রাইভিং লাইসেন্স মাত্র 15 দিনে ডেলিভারি দিব। আরে ভাই 15 দিনে যদি ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি দেওয়া যেত, আমাদের এই পরিবারের
অনেক ভাই ব্রাদার যারা আছেন, যারা আমাকে হাজার হাজার ভাই মেসেজ করতেছেন যে ভাই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবো, কোথা থেকে আবেদন করব, ভাই অনেকেই কিন্তু বলেন। আর দালালরা কিন্তু এইগুলার সুযোগ নিয়ে তার পরবর্তীতে কিন্তু বিভিন্ন গ্রুপে অমুকের দালালের খপ্পর পড়ছেন, অমুকের কাছে ধরা খেয়েছেন, দালালের খপ্পর পড়বেন না ভাই। 15 দিনে যদি ড্রাইভিং লাইসেন্স এখন দেওয়া যেত, অনেক ভাই ব্রাদার আছে যারা 15,000 কেন 50,000 টাকা হলো তাদের স্মার্ট কার্ডটি নিয়ে তারা প্রবাসে চলে গেত। শুধু স্মার্ট কার্ডের জন্য তারা ভিসা প্রসেসিং করতে পারতেছে না। মেডিকেল করলে কি হয়, অনেকে কিন্তু বলেন যে ভাই মেডিকেল দিলেই শুধু আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবেন। না ভাই, এটা কখনোই সম্ভব না। অবশ্যই ওখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে আপনার পাসপোর্ট, এয়ার টিকেট এবং মেডিকেলের যে ডোপ টেস্ট, মানে সকল ডকুমেন্ট নিয়ে তারপর আপনাকে যেতে হবে। আর এখন অন্যদিকে তো যেহেতু আপনারা যদি এয়ার টিকেট, ভিসা সবকিছু দিয়ে দেন, তাহলে তো আপনার ওই লাইসেন্স তো আর আপনার দরকার নাই, তাই না? তো এগুলো থেকে সাবধান। সো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ড্রাইভিং লাইসেন্স গুলো করবেন, প্রত্যেকটা ডকুমেন্ট অবশ্যই আপনার ফোনে রাখবেন, তাহলে কখন কোনটা ভাই কাজে লেগে যায় ঠিক নাই। আর বিএসপির প্রোফাইল এখন উল্টাপাল্টা হয়ে গেছে, তো আমরা শুধু এনআরই কার্ড কিংবা ডোপ টেস্টের বিষয় এটাই কিন্তু আপনাদেরকে দেখাতো যে এই ধরনের প্রবলেম। কিন্তু এখন মানে এই যে আপনাদের টাকা জমা দিচ্ছেন সেটার রিসিভ, আপনার লানার পাস, লানার কার্ডে সেটার আপনার ফটোকপি দিতে হবে, আরো অনেক ধরনের ইস্যু আছে যেগুলো আমি বললে মনে করি অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো ওগুলো নিয়ে অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব। তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এখন আপনি ভাই ওইটা আপনার স্লিপটা যদি থাকে তাহলে আপলোড করে দেন, তাহলে আপনারা খুব সহজেই কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা পাবেন। তাছাড়া ভাই এই যে আপনাদের দেখেন এখন বর্তমানে ড্রাইভিং লাইসেন্স গুলো পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর অনেকেই যারা প্রশ্ন করেন ভাই নতুন কোম্পানি কবে আসবে, কবে আপনাদের ড্রাইভিং লাইসেন্স গুলো ডেলিভারি পাবেন, কিংবা ডিএল চেকার কবে চালু হবে, ভাই এটার একটি উত্তরই হচ্ছে এটার কোনো নির্দিষ্ট সময় নেই। আর যে দালাল বা যে বলবে, মনে করবেন ও আপনার সাথে প্রতারিত করতেছে। যদি আপনি ফেসবুক পেজে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর আপনার মতামত আমাদের ইনবক্সে জানাতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।